এই চোর মমতা রাজভবনে তিনি পা ধরতে যাচ্ছেন। আমরা বঙ্গবাসী হিসেবে আজকে একদিকে বাবা তারকেশ্বর ধাম, অন্যদিকে রাজা রামমোহন রায়ের পুণ্যভূমি এবং কৃষকদের জায়গা, তফসিলিদের জায়গা আরামবাগের এই পুণ্যভূমি, এখানকার শতকরা 90% মানুষ কৃষির উপর নির্ভর করে। এখানকার মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে 19 সাল থেকে আছে, 19-এ আছে, 21-এ আছে, এবারেও ব্যাপকভাবে থাকবে এবং পঞ্চায়েতও এত লুটের পরেও খানাকুল সহ অনেক জায়গায় ভালো ফল হয়েছে। তাতে আমরা সবাই খুশি। দুটো বিষয়ে প্রধানমন্ত্রী যে আমাদের কথা দিয়ে গেলেন আজ 1 লক্ষের কাছাকাছি লোকের সামনে, তাতে আমরা খুশি। একটা হলো সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠনকারী তৃণমূল কংগ্রেস, তাকে ভারতবর্ষের মানুষ ক্ষমা করবে না, পশ্চিমবাংলার মানুষও যেন ক্ষমা না করে এবং মধুর প্রতিশোধটা ইভিএম মেশিনে আগামী নির্বাচনে নেয়। দ্বিতীয়, ভলেন্টিয়ার যারা আছে তারা সবাই দ্বিতীয় প্রধানমন্ত্রী 72 লক্ষ শৌচাগার দিয়েছে, গরিবের বাড়িতে পৌঁছায়নি। প্রধানমন্ত্রী বললেন আমি 45 লক্ষ বাড়ির টাকা দিয়েছি, 42,000 কোটি। আমরা তো 30,000 কোটি জানতাম। প্রধানমন্ত্রী বলছেন আমি 45,000 কোটি টাকা আবাসে দিয়েছি, কিন্তু কেউ বাড়ি পায়নি। প্রধানমন্ত্রী বলছেন আয়ুষ্মান ভারত, আমি এত কোটি কোটি মানুষকে 5 লাখ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা দিলাম, এরা পায়নি। তার সঙ্গে আমি আরো দুটো জিনিস অ্যাড করছি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা পশ্চিমবঙ্গে নেই এবং এবারে যে 75 লক্ষ নতুন উজালার কানেকশন হচ্ছে, গোটা দেশের মারা দিদিরা পাচ্ছে, শুধু পশ্চিমবঙ্গ পায়নি। এই চোর মমতা তিনি একটু পরে শুনছি মিডিয়া বলছে রাজভবনে তিনি পা ধরতে যাচ্ছেন। কোনো লাভ হবে না, চোর মমতাকে বলবো কোনো লাভ হবে না। এর নাম নরেন্দ্র মোদী, না খাউঙ্গা না খানে दूंगा। মোদিজি রিক্রুটমেন্ট স্ক্যাম, টিচার রিক্রুটমেন্ট থেকে একেবারে রেশন দুর্নীতি নিয়ে বলেছেন আমি একজনকেও ছাড়বো না। একজনের মধ্যে যারা যারা পড়ছেন সবাই জানে, একজনকেও ছাড়বো না আর উসলি করব, মানে যত মাল করি মমতার গোষ্ঠী, মমতার গোষ্ঠী, তার পরিবার, তার শাহজাহানের মতো সাকরেতরা নিয়েছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে পশ্চিমবঙ্গের পুণ্যভূমিতে আমাদের কথা দিয়ে গেছেন, এত জনতা জনার্দনকে সাক্ষী রেখে যে আমি সব টাকা উদ্ধার করে দেব। আর টাকা উদ্ধার করলে যাদের কাছ থেকে টাকা উদ্ধার হবে তাদের তো জেলে যেতেই হয়, তো স্বাভাবিক নিয়মে হবে। প্রধানমন্ত্রী যা বলেন ভেবে বলেন, আর যেটা বলেন সেটা করে ছাড়েন। 370, 35-এর হতে পারে, ট্রিপল তালাক হতে পারে, রাম মন্দির হতে পারে, সবটাই তিনি কথা দিলে কথা রাখেন। তিনি আমাদের কথা দিয়ে গেছেন ভ্রষ্টাচারীদের বিরুদ্ধে তার লড়াই থাকবে, অন্তিম পর্যন্ত যাবে। আর সন্দেশখালীর মা বোনের ইজ্জত সম্প্রণ লুণ্ঠনকারী তৃণমূলকে কোনো ক্ষমা নয়, কোনো ক্ষমা নয়, কোনো সিআরপিএফের লোকরা। তিনি বলেছেন মুখ্যমন্ত্রী দিদি আপনি ধর্ণা দিতে যান তদন্ত আটকাতে, কাকে বলতে বাকি রেখেছে? আর যারা বলছে ভয় পেয়েছেন মোদিজি, তা দেখা করতে কে যাচ্ছে? মোদিজি যাচ্ছে না চোর মমতা রাজভবন? ভাই ডিস্টার্ব করি না, তুই পরে এখন বন্ধ কর, বন্ধ কর, কথা বলিস না।
আমি